ভারতের ছাত্র ফেডারেশনের ৫৪তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো আগরতলায়। এই বছর আওয়াজ ওঠে সরকারি শিক্ষা বাঁচাও। শনিবার সকালে এই উপলক্ষে রাজধানীর মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্য নেতৃত্বরা। সন্দীপন বলেন, জাতীয় শিক্ষানীতির নামে বিজেপি সরকার শিক্ষা ব্যবস্থার ওপর কঠোর আঘাত নামিয়ে আনছে। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংসের পথে। এই অবস্থায় এসএফআই আন্দোলনের মাধ্যমে যোগ্য ভূমিকা পালন করছে বলে দাবি করেন তিনি। ১৯৭০ সালে ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সংগঠনের সর্বভারতীয় সম্মেলন প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল। এরপর কেরালায় এই সংগঠনে আত্মপ্রকাশ ঘটে। সরকারি শিক্ষা বাঁচাও স্লোগানকে সামনে রেখে এবছর সংগঠন তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে যথাযোগ্য মর্যাদায়। সময়টা আমাদের সংগঠনের কাছে তীব্র লড়াই সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের শত শত শহীদ নিজেদের প্রাণ দিয়ে আমাদের সংগঠনের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছে। আর আমরা লক্ষ্য করছি আজকের দিনে জাতীয় শিক্ষানীতির নাম করে এবং বিজেপি সরকারের প্রত্যক্ষ মদতে নির্দেশে এই দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থার উপর প্রবল আঘাত নামিয়ে আনা হচ্ছে। সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে যা কিছু অর্জন ছিল সেগুলি ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। একটা বিভৎসতা শিক্ষাক্ষেত্রে চলছে। এই পরিস্থিতির মধ্যে ভারতের ছাত্র ফেডারেশন লড়াই আন্দোলন সংগ্রামে যোগ্য ভূমিকা পালন করার চেষ্টা করছে এবং আমাদের রাজ্যের মধ্যেও বিজেপি সরকারের আমলে সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী নানা জায়গায় এডুকেশন হাবের গল্প শোনাচ্ছেন, কিন্তু আদতে সরকারি শিক্ষা পাবলিক এডুকেশন সিস্টেম যেটা সেটাকে চূড়ান্তভাবে এই সরকার আঘাত করছে। বিদ্যাজ্যোতি নন বিদ্যাজ্যোতি সরকারি কলেজগুলিকে ক্রমশ দুর্বল করে দেওয়া এই ধরনের পাইতারা এরা শুরু করেছে এবং এর বিরুদ্ধে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্যের মধ্যেও লড়াই করছে।